বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধের জেরে জেলায় জেলায় চলছে বিক্ষোভ অবস্থান এবং কিন্তু বর্তমানে পরিস্থিতি বলাই যেতে পারে এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রণক্ষেত্রের পরিস্থিতি। কোথাও চলছে অবস্থান বিক্ষোভ আর কোথাও চলছে পুলিশের সঙ্গে ধরপাকড় পরিস্থিতি। আর বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধে দীঘা স্টেশনের কাছেও বিজেপির রাজ্য নেতৃত্ব তপন মাইতির নেতৃত্বে ঘণ্টাখানেক দীঘা পাঁশকুড়া লোকাল ট্রেন আটকে বিক্ষোভ দেখালেন অবরোধকারীরা। পরবর্তী সময়ে বিশাল জিআরপি এবং আরপিএফ এর পক্ষ থেকে অবরোধকারীদের বুঝিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। যেই ছবি দেখাচ্ছি দীঘা থেকেও বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ সেখানে প্রভাব পড়েছে দীঘাতেও। সেখানেও সেখানে ট্রেন লাইন অবরোধ করে কিন্তু লোকাল ট্রেন আটকে বিক্ষোভ করছে বিজেপি কর্মী সমর্থকেরা। যে ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভ টাইপ টি বাংলার পর্দায় বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ, সেখানে রেল লাইনের ওপর বসে অবস্থান এবং বিক্ষোভে সামিল বিজেপি কর্মী সমর্থকেরা। যদিও পরবর্তীতে সেখানে জিআরপি এবং আরপিএফ এসে সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা সরাসরি আপডেট নেব। আমাদের প্রতিনিধি ইতিমধ্যে সরাসরি জুড়ে রয়েছে দীঘা থেকে চন্দন। বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ, দীঘাতে যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো? একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন, যান্ত্রিক গোলযোগের কারণে তোমার কাছে আবার আসার চেষ্টা করবো। বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ, লোকাল ট্রেন আটকে বিক্ষোভ বিজেপির দীঘাতেও পড়লো আজ, কিন্তু পরবর্তীতে জিআরপি পুলিশ স্টেশন তরফ থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু সেখানেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যদিও পরবর্তীতে পুলিশের আশ্বাসে রেল লাইন অবরোধ থেকে তারা সরে দাঁড়িয়েছেন এবং দীঘা থেকে শুরু করে কাঁথি থেকে শুরু করে একাধিক জায়গায় কিন্তু রীতিমতো প্রভাব পড়তে শুরু করেছে এই বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধে। গতকালের ছাত্র আন্দোলনের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে ঘিরে রীতিমতো কিন্তু আজকের এই বাংলা বন্ধের সিদ্ধান্ত বিজেপির পক্ষ থেকে, অর্থাৎ রাজ্য বিজেপির পক্ষ থেকে। গতকালের ছাত্র যে আন্দোলন করা হয়েছিল, ছাত্র আন্দোলনের পরেই আজ কিন্তু একেবারে এই বাংলা বন্ধের ডাক দিয়েছে। আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফ থেকে। আর জেলায় জেলায় দফায় দফায় চলছে বিক্ষোভ অবস্থান এবং তাদের কিন্তু ইতিমধ্যেই এই সফল করতে, অর্থাৎ এই বন্ধকে সফল করতে রাস্তায় নামছেন বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সকল বিজেপি কর্মী সমর্থকেরা। একই ছবি দীঘাতেও, সেখানেও বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় নেমেছেন বন্ধ সফল করতে এবং রেল লাইনের উপর বসে লোকাল ট্রেনের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। আর সেখানেই একেবারেই বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধে রাজ্যের পুলিশ এবং সেখানকার রেল পুলিশ এসে কিন্তু সেখানে রীতিমতো তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এবং তাদেরকে স্বাভাবিকতায় আসতে কিন্তু ফিরে আসতে সাহায্য করেছে। এবং তারা বলেছেন যে তারা আপনারা উঠে নিন, শান্তিপূর্ণ আন্দোলন করুন, কিন্তু যাত্রীদের যেন কোনো রকম ব্যাহত না হয় অবস্থা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম যেন যোগাযোগ ব্যবস্থা অব্যাহত থাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু সজাগ রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধে কিন্তু ইতিমধ্যে দীঘাতেও পড়েছে প্রভাব। আর দীঘা থেকে শুরু করে একাধিক জেলায় জেলায় এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির বন্ধ কিন্তু চলছে। যে ছবি দেখাচ্ছে দীঘাতে যেখানে লোকাল ট্রেনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। দীঘাতেও একই রকম ছবি, অর্থাৎ বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধের প্রভাব পড়েছে দীঘাতেও। এই সমস্ত বিষয় নিয়ে সরাসরি জানবো। আমাদের প্রতিনিধি ইতিমধ্যে সরাসরি জুড়ে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে চন্দন। এই মুহূর্তে দাঁড়িয়ে দীঘার পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো? মূলত 12 ঘন্টা যে বাংলা বন্ধ, সেই বন্ধে কতটা প্রভাব পড়েছে দীঘাতে? যে 12 ঘন্টা বাংলা বন্ধ, তার কিন্তু জেলা জুড়ে একটা প্রভাব পড়তে শুরু করেছে। সকাল থেকেই যারা সমর্থক তারা পথে নেমেছে। দীঘা শুধু নয়, কাঁথি, এগরা, তমলুক বিভিন্ন জায়গায় কিন্তু বন্ধ সমর্থককারীরা পথে নেমেছে। তারা জোরপূর্বক বন্ধকে সফল করার লক্ষ্যে তারা কিন্তু মিছিল করছেন, পিকেটিং করছেন। সেই সঙ্গে দীঘার যেটা আমি এই মুহূর্তে জানাবো, দীঘার পাঁচটা লোকাল ট্রেন বন্ধ সমর্থনকারীরা সকালবেলা কিন্তু ট্রেনের সামনে বসে পড়ে অবরোধ করেন। প্রায় 45 মিনিট লোকাল ট্রেনকে আটকে রাখে। পরবর্তী সময় জিআরপি এবং আরপিএফ এর পুলিশ বাহিনীরা গিয়ে বন্ধ সমর্থনকারীদেরকে আশ্বস্ত করে তারপর ট্রেন চলাচল স্বাভাবিক করে। কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে যে রাস্তাঘাট অনেকটাই সুনসান। সরকারি বাস চললেও বেসরকারি বাস সমস্ত রকম বন্ধ রয়েছে। হাতে গোনা দু একটা বাস চলছে, তবে পর্যটন শিল্পেও একটা বন্ধের দৃশ্য প্রভাব পড়েছে। দীঘার সৈকত গুলিতে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটাই পর্যটক কম। তবে বন্ধ সমর্থনকারী বিজেপি রাজ্য নেতৃত্ব তপন মাইতির নেতৃত্বে দীঘার যে পশ্চিমবঙ্গ রাজ্য
বাংলাবন সংস্থা যুক্ত রয়েছে, ওখানে কিন্তু বন্ধের সমর্থনে আন্দোলনকারীরা দুটোর সামনে গিয়ে বসে বিক্ষোভ দেখান। বেশ কিছুক্ষণ ধরে তারা বাসগুলোকে আটকে রাখেন। পরবর্তী সময় দীঘা থানার পুলিশ বাহিনী তাদেরকে কিছু আশ্বস্ত করে তাদেরকে সরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া নেই। পরবর্তী সময় বাস চলাচল জনজীবন স্বাভাবিক থাকলেও কিন্তু অন্যান্য আজকে বাসের সংখ্যা, যে সমস্ত প্রাইভেট বাস চলে দীঘা একটা পর্যটক কেন্দ্র, এখান থেকে প্রতিদিন বহু বাস চালান যারা প্রাইভেট সংস্থা রয়েছে, তাদের বাস কিন্তু আজকে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ফলে এক কথায় বলা যায় বন্ধের প্রভাব ইতিমধ্যেই জেলা জুড়ে পড়তে শুরু করেছে। গৌরব, কিন্তু দীঘা থেকে কোথাও কোথাও অশান্তির আশ পাচ্ছ বা সেখান থেকে কোনো রকম ভাবে কোনো ধরপাকড় পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে কোনো বিজেপি কর্মী সমর্থকের, এমন কোনো খবর কি উঠে আসে দীঘা থেকে? দেখো এই মুহূর্তে বন্ধ সমর্থনকারী যারা আন্দোলনে নেমেছিলেন বন্ধ সমর্থন করতে, তাদেরকে কিন্তু পুলিশ বুঝিয়ে সরিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত সেভাবে কোনো গ্রেফতার বা আটকের খবর নেই, তবে পুলিশ তাদেরকে আশ্বস্ত করে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে সেভাবে কোথাও কোনো বিক্ষোভ বা অশান্তির খবর এই মুহূর্তে নেই। গৌরব, একেবারে চন্দ্র, তোমাকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। লোকাল ট্রেন আটকে বিক্ষোভ করছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা দীঘা থেকে, আর সেখানে কিন্তু রীতিমতো পুলিশের যাদেরকে বুঝিয়ে দিয়ে তারা বিক্ষোভ সরাতে ব্যর্থ, সেখানে কিন্তু তারা বিক্ষোভ সরিয়েছেন এবং রীতিমতো লোকাল ট্রেন আটকে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা, তখন সেখানকার রেলওয়ে পুলিশ এসে কিন্তু তাদেরকে তারা বুঝিয়ে দেন এবং তাদের বিক্ষোভ কিন্তু উঠিয়ে দেন। পরবর্তী তারা কিন্তু বাইরে গিয়ে তারা বিক্ষোভ দেখায় সামিল হলেন। অর্থাৎ বলাই যেতে পারে ক্ষেত্রে দাঁড়িয়ে 12 ঘন্টার বিজেপি ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ, এই বন্ধ কিন্তু রীতিমতো প্রভাব ফেলতে শুরু করেছে দীঘা থেকে শুরু করে রাজ্যের একাধিক জেলায় জেলায়। কোথাও বা হয়ে যাচ্ছে অশান্তিরাজ, কোথাও দেখা যাচ্ছে ধরপাকড় পরিস্থিতি। অর্থাৎ একযোগে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় কিন্তু রীতিমতো চলছে এই বন্ধ, আর এই বন্ধের জেরে রীতিমতো অশান্তিরাজ কোথাও লক্ষ্য করা, যদিও বা দীঘা থেকে এইরকম ছবি কোথাও লক্ষ্য করা গেল না। সেখানে কোনো রকম ধরপাকড় পরিস্থিতি বা কিংবা কোনো রকম আটক বা গ্রেপ্তারের কিন্তু প্রসঙ্গ এখনো পর্যন্ত উঠে আসেনি, কিন্তু শান্তিপূর্ণভাবে চলছে এই বন্ধ অবস্থান বিক্ষোভ দীঘাতে, যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। আজকে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা 12 ঘন্টার বাংলা বন্ধ ডেকেছি, আর সেই উপলক্ষে আজকে ট্রেন আমরা এখানে বন্ধ রেখেছি, 1 ঘন্টা লেট করিয়েছি। আরজি করে যে ঘটনা, তার প্রতিবাদে আমাদের পশ্চিমবাংলার যে যুব সমাজ, ছাত্র সমাজ, গতকাল আমরা জানি নবান্ন অভিযানে তাদেরকে যেভাবে পুলিশি অত্যাচার হয়েছে, যেভাবে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছে, তাদের উপরে অমানবিক অত্যাচার হয়েছে, ইনজিওর করেছে এই পুলিশ, তার প্রতিবাদে আজকে আমরা 12 ঘন্টার বন্ধ রেখেছি। সেই উপলক্ষে আজকে এখানে ট্রেন বন্ধ ছিল।